তো লিপির দেখো এই যে বিয়ের লুকটা, তোমাদের তো গায়ে হলুদের লুকটাতে দেখিয়েছিলাম, এখন দেখো বিয়ের লুকটাতে। ও এমনিতেই এত সুইট আর এত কিউট, ওকে মানে না সাজলেও ভালো লাগে। তো দেখো বিয়ের দিনের লুকটাতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো চলো আমরা তো রেডি হয়ে গেছি, আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম। চলে এসেছিলাম দেখো এখন পকোড়ার খেতে। তো আমি এসেছিলাম আর ঝুমাদি এসেছিল, দিদি আর আমি মিলে এসেছিলাম, মানে অনেকটা লেটে বেরিয়েছি আমরা। আর আমার এত দেরি হয়ে গেছে, মানে সবাইকে আর কি একটুখানি মেকআপ টেকআপ করিয়ে দিচ্ছিলাম, তো চুল টুল বেঁধে দিচ্ছিলাম। করতে গিয়ে আমি আর শাড়িটা ঠিক মতো পরতে পারিনি, তাই এক প্রিন্ট করেই পরেছিলাম। আর এদিকে দিদিও খাচ্ছে পকোড়া, আর এদিকে কিন্তু ঝুমাদির বর, তারপরে আর একটা জিজু মনাদির বর, দুজন মিলে কিন্তু আমাদের নতুন জিজুকে নিয়ে যাচ্ছিল কোলে করে। আর এদিকে ঝুমাদি আমাকে আবার একটু ফুচকা খাইয়ে দিয়েছিল, দিদি যেহেতু ফুচকা খাচ্ছিল এদিকে। আর ফুচকার এখানে যে এত লাইন, এখানে লাইনে দাঁড়ানো ভীষণ মুশকিল। তো এখানে আমাদের আর এক বোনের বর ফুচকাগুলো এনে এনে দিচ্ছিল দিদির হাতে, আর দিদি আবার নিজেও খাচ্ছিল, আমাকেও খাইয়ে দিচ্ছিল। যাই হোক, তো চলো এরপর কিন্তু চলে এসছে বরের এখানে কিন্তু একটা রিচুয়ালস আছে, মানে প্রথম যখন আর কি আসবে, এটা কিন্তু আমারও ছিল আর কি, আমিও করেছিলাম। মানে পা ধোয়াতে হয়, ধুইয়ে তেল মাখিয়ে তারপরে মুছিয়ে দিতে হয়, এরকম একটা রিচুয়ালস আছে। তো এটা কার কার আছে একটুখানি কমেন্ট করে বলো তো, আমাদের তো রয়েছে। তো দেখো এখন কিন্তু পা ধোয়াবে, তেল মাখাবে, তারপরে মুছিয়ে দিতে হবে। আর তখন কিন্তু বরের মুখ ঢাকা থাকে, যেহেতু শুভ দৃষ্টি তখনও হয়নি। আর তারপর একটা নিয়ম থাকে, এই যে 2-3 বার ঘুরবে আর একটা করে ফুল পায়ের মধ্যে দেবে। তো যাই হোক, তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। আর যারা যারা আমার পুরো ভ্লগটা এখনও পর্যন্ত দেখোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে গিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখে আসতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন কিন্তু মালাবদল হয়ে যাচ্ছে, মালাবদল হওয়ার পর কিন্তু তার আগে শুভদৃষ্টিও হয়ে গেছে। সবটা আমি ক্যাপচার করতে পারিনি, যেটুকু ক্যাপচার করেছি সবটা কিন্তু পুরো মানে বড় ভ্লগে রয়েছে। আর হ্যাঁ, গেটটা তো তোমাদের এন্ট্রিটা দেখানোই হয়নি, তাই অনেকক্ষণ পর এসেছিলাম গেটের লাইটিংগুলো তোমাদের সবটা শেয়ার করব বলে। তো দেখো পুরো রাস্তাটা কিন্তু এইভাবে লাইটিং করা ছিল আর কি। আর বা সাইডে দেখতে পাচ্ছ বড় একটা প্যান্ডেল, সেখানে কিন্তু খাওয়া দাওয়ার আর কি জায়গা করা হয়েছিল। আর বিশাল বড় ছিল প্যান্ডেলটা, প্রায় 150-200 সিটের প্যান্ডেল ছিল। আর দেখো এখানে কিন্তু হচ্ছিল একটা ফাংশন, মানে যেতে যেতেই মানে মনাদির বাড়ির সামনেটা কিন্তু এখানে স্টেজ করা হয়েছে, এখানে হচ্ছে ফাংশন, গান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, অনেকেই রয়েছে। যেহেতু এখন ফার্স্ট শুরু হয়েছে তাই জন্য এখন কম, তো পরে কিন্তু অনেক ভর্তি হয়ে গেছিলো সব নাচে গানে। আর এই দিকে কিন্তু এন্ট্রি হচ্ছে, আর এই দিকে ঢুকেই কিন্তু পিসিদের বাড়িতে বিয়েটা হচ্ছে। এই যে বিয়েতে কিন্তু অলরেডি বসে গেছে অনেকক্ষণ আগেই। তো যেহেতু এদিক ওইদিক করছি, সবটা শেয়ার করতে পারিনি। পুরো ব্লগটা দেখার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব